মাছের আঁশ এখন আর বর্জ্য নয়, বৈদেশিক মুদ্রা আয়ের নতুন খাত। রপ্তানি হচ্ছে চীন, জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশে। পরিবেশ দূষণ রোধের পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থান। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। I am ox. উচ্ছিষ্ট থেকে সম্পদ। কুড়িগ্রামে এ মাছের আঁশ এখন বৈদেশিক মুদ্রা আয়ের নতুন খাত। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বড় মাছের আঁশ সংগ্রহ করা হয়। এরপর গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে বিক্রি করা হয়। প্রতি মনের দাম 2 থেকে 4,000 টাকা। প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে যায়, 3200-3500 টাকা করে মন দেয়। মাসে আমার 8-10 হাজার টাকা আসে। ওই যে টাকা রইলে আমার সংসারও উপকার হয়। সুন্দর করে ধুইয়ে নাড়ি দেই, শুকার পরে যখন 2 মণ হয় তখনই আমরা বিক্রি করে দেই। এই ধরনের কাজ করলে মোটামুটি আমাদের গরিব মানুষের জন্য খুব ভালো হবে। মাছ ব্যবসায়ী তারাও ভালো চলতে পারে। শুধু আঁশ নয়, মাছের নাড়িভুড়িও বিক্রি হচ্ছে মাছ ও পোলট্রির খাদ্য হিসেবে। আঁশ পাইকারদের হয়ে যাচ্ছে জাপান, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে। সারা বিশ্বই কিন্তু এখন ধাবিত হচ্ছে যেই কাঁচামালগুলা, যেই বিষয়গুলা ব্যবহার করলে মানুষের বা জনস্বাস্থ্যের জন্য সুখকর হবে, ভালো হবে, সেই জায়গায় মাছের আঁশের সামনের দিনগুলাতে নানাবিধ ব্যবহার এবং এর একটা ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি আকারের শিল্পর অপার সম্ভাবনা আছে এদেশে। একসময়ের উচ্ছিষ্ট এখন সম্ভাবনার নতুন দুয়ার। পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে কুড়িগ্রামের মাছের আঁশ হয়ে উঠেছে নতুন অর্থনৈতিক শক্তি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।